চীন তার নতুন বিমান প্রদর্শনীতে এমন একটি অত্যাধুনিক ফাইটার জেটের মডেল উন্মোচন করেছে যা দেখে বিশ্বজুড়ে আলোড়নের সৃষ্টি হয়েছে। চীনের দাবি, এই বিমান সুপারসনিক গতিতে উড়তে সক্ষম এবং পৃথিবীর বায়ুমণ্ডল পেরিয়ে মহাকাশেও যুদ্ধ পরিচালনা করতে পারবে। এর ডিজাইন সম্পূর্ণরূপে একটা সায়েন্স ফিকশন চলচ্চিত্রের মতো, যা প্রযুক্তির দিক থেকে অত্যন্ত উন্নত। যদিও এটি এখনও একটি মডেল, তবে এটিকে ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট হিসেবে অভিহিত করা হচ্ছে। এই জেটের নাম দেওয়া হয়েছে বাইদি বা হোয়াইট এম্পেরর। এটি চীনের রাষ্ট্র পরিচালিত অ্যারোস্পেস এবং প্রতিরক্ষা গ্রুপ এভিক দ্বারা তৈরি। বিশেষজ্ঞদের মতে এই প্রকল্পটি চীনের প্রযুক্তিগত সক্ষমতা এবং প্রতিরক্ষা ব্যবস্থার অগ্রগতির একটা বড় উদাহরণ। এই এয়ার শোতে ইরানের বিমান বাহিনীর প্রধান জেনারেল হামিদ ওয়াহিদি অংশগ্রহণ করেন। তিনি এই জেটের প্রদর্শনীতে বিশেষ মনোযোগ দেন এবং দীর্ঘদিন ধরে এর প্রযুক্তি ও সক্ষমতা পর্যালোচনা করেন। এই ঘটনার পর আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন ইরান সম্ভবত চীন থেকেই বিমান কিনতে পারে, কারণ ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের বৈরিতার কারণে ইরানের বিমান বাহিনীর শক্তি বাড়ানো অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে। ইরানের বিমান বাহিনী বর্তমানে তুলনামূলকভাবে দুর্বল। তাদের কাছে উন্নত ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকলেও ফাইটার জেটের ক্ষেত্রে তারা প্রতিযোগিতায় পিছিয়ে আছে। এর আগে ইরান রাশিয়ার কাছ থেকে সু-35 জেট কেনার পরিকল্পনা করেছিল, কিন্তু সেই জেটের ডেলিভারি এখনও হয়নি। ফলে চীনের এই নতুন প্রজন্মের ফাইটার জেট ইরানের জন্য একটা কার্যকর বিকল্প হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, বাইদি নামক এই জেটের ক্ষমতা ষষ্ঠ প্রজন্মের বিমান হিসেবে বিবেচিত হলেও এর প্রযুক্তি এখনও পুরোপুরি কার্যকর নয়। তবে এটা মহাকাশে যুদ্ধ পরিচালনার মতো চ্যালেঞ্জিং পরিস্থিতির জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এই মডেলটি তৈরি করার মাধ্যমে চীন তার সামরিক গবেষণা ও প্রযুক্তি বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করেছে। ইরানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে এই বিমান কেনার বিষয়ে কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে জেনারেল ওয়াহিদির জেট পরিদর্শন এবং চীনের প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠক আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের মধ্যে কৌতূহলের জন্ম দিয়েছে। চীনা বিমানগুলোর আর্থিক মূল্য এবং কার্যকারিতা ইরানের জন্য একটা আকর্ষণীয় প্রস্তাব। প্রতিটি বিমান কেনার জন্য আনুমানিক খরচ প্রায় $40 মিলিয়ন। ইরান যদি 100টি জেট কিনতে চায়, তবে এই প্রকল্পে খরচ হয়ে যাবে প্রায় $4 বিলিয়ন। ইসরায়েলের মতো শক্তিশালী প্রতিপক্ষের মোকাবেলা করতে ইরানের বিমান বাহিনীর শক্তি বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। বিশ্বের বৃহৎ শক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতায় চীন তার অবস্থান মজবুত করতে চাইছে। বর্তমানে চীনের কাছে দুটি পঞ্চম প্রজন্মের ফাইটার জেট রয়েছে, J-20 এবং J-35। তবে ষষ্ঠ প্রজন্মের জেট তৈরি করে চীন প্রযুক্তির দিক থেকে একটা নতুন মানদণ্ড স্থাপন করতে চায়। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেটের জন্য এখনও কোনো নির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ করা হয়নি। ফলে এই জাতীয় জেট তৈরি এবং তা যুদ্ধক্ষেত্রে মোতায়েন করার ক্ষেত্রে যে দেশ প্রথম সফল হবে, সেই দেশ ভবিষ্যতের প্রতিরক্ষা প্রযুক্তির নিয়ন্ত্রণ গ্রহণ করতে পারবে। চীনের এই প্রচেষ্টা শুধু তাদের সামরিক শক্তি বৃদ্ধি করবে না, বরং আন্তর্জাতিক পর্যায়ে চীনের কৌশলগত অবস্থান আরও শক্তিশালী করবে। চীন এবং ইরানের মধ্যে সামরিক সহযোগিতা ইতিমধ্যে গভীর হতে শুরু করেছে। ইরান যদি চীনের কাছ থেকে এই জেট কেনে, তবে এটি মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের শক্তি বাড়ানোর ক্ষেত্রে এই ধরনের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইরানের বর্তমান প্রতিরক্ষা পরিস্থিতিতে চীনা ফাইটার জেট একটা কার্যকর বিকল্প হতে পারে, তবে এর জন্য আর্থিক বিনিয়োগ এবং কৌশলগত সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ। চীন, ইরান এবং রাশিয়ার মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতা আন্তর্জাতিক রাজনীতিতে একটা নতুন জোটের ইঙ্গিত দিচ্ছে। চীনের নতুন ফাইটার জেট শুধু একটা প্রযুক্তিগত উদ্ভাবন নয়, বরং এটি আন্তর্জাতিক প্রতিরক্ষা কৌশল এবং সামরিক প্রতিযোগিতার একটা প্রতীক। এই জেটের মাধ্যমে চীন ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের জন্য তার প্রস্তুতি তুলে ধরেছে। একই সঙ্গে এটা ইরানের মতো দেশগুলোর জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে, যারা তাদের সামরিক শক্তি বাড়াতে আগ্রহী। বিশ্বের শক্তিধর দেশগুলোর মধ্যে প্রতিযোগিতার এই প্রেক্ষাপট শুধু চীন ইরান সম্পর্ককে নয়, বরং গোটা আন্তর্জাতিক ব্যবস্থাকেই প্রভাবিত করবে। চীনের এই উচ্চাভিলাষী উদ্যোগ সামরিক প্রযুক্তির ক্ষেত্রে বৈশ্বিক প্রতিযোগিতার গতি আরও বাড়িয়ে তুলতে পারে। চীনের ষষ্ঠ প্রজন্মের এই ফাইটার জেট শুধু তাদের প্রতিরক্ষার জন্য নয়, বরং তাদের বৈশ্বিক প্রতিপত্তি বাড়ানোর জন্য একটা কৌশলগত পদক্ষেপ। বিশেষজ্ঞদের মতে যদি এই জেট প্রকল্প সফল হয়, তাহলে এটি চীনের সামরিক শিল্পে একটা যুগান্তকারী পরিবর্তন আনবে এবং তাদের আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে। চীনের ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট প্রকল্প তাদের সামরিক সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার পাশাপাশি মহাকাশে আধিপত্য বিস্তারের কৌশলগত লক্ষ্যগুলোর অংশ।
এই জেটগুলো শুধুমাত্র ভূপৃষ্ঠের যুদ্ধক্ষেত্রে নয়, বরং মহাকাশে লড়াই করার সক্ষমতা রাখবে বলে দাবি করা হচ্ছে। চীনের এই পদক্ষেপ ভবিষ্যতের মহাকাশ যুদ্ধের জন্য একটি প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে। চীনের মহাকাশ গবেষণা ও প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ দিন দিন বাড়ছে। তাদের কৃত্রিম উপগ্রহ ব্যবস্থা, মহাকাশ স্টেশন এবং চাঁদ ও মঙ্গলে অভিযানের মতো প্রকল্পগুলো এই উচ্চাকাঙ্ক্ষারই উদাহরণ। ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেটের মাধ্যমে মহাকাশের লড়াই করার ক্ষমতা তাদের প্রতিরক্ষা শিল্পকে আরও শক্তিশালী করবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো প্রতিদ্বন্দ্বীদের টেক্কা দিতে সাহায্য করবে। চীনের এই উন্নয়ন নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ দেখা দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলো মনে করছে চীনের এই উচ্চ প্রযুক্তি ফাইটার জেট তাদের সামরিক অবস্থানকে চ্যালেঞ্জ করবে। ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট নিয়ে কাজ শুরু করেছে। তবে চীনের এই দ্রুত অগ্রগতি আন্তর্জাতিক প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করছে। অন্যদিকে ইরানের মতো দেশগুলোর জন্য এই ধরনের চীনা প্রযুক্তি একটা সস্তা এবং কার্যকর বিকল্প হতে পারে। এটি তাদের সামরিক সক্ষমতা বাড়াতে সাহায্য করবে এবং দীর্ঘদিন ধরে চলা তাদের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতায় নতুন শক্তি যোগাবে। বিশেষত ইসরায়েলের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ইরানের জন্য এই ধরনের উন্নত প্রযুক্তির প্রয়োজনীয়তা অনেক বেশি। চীনের ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট প্রকল্পের সাফল্য সামরিক শিল্পের পাশাপাশি বাণিজ্যিক খাতেও প্রভাব ফেলতে পারে। উন্নত প্রযুক্তির এই জেট যদি চীন বাণিজ্যিকভাবে রপ্তানি করতে পারে, তবে এটি তাদের অর্থনীতির জন্য একটা বড় সুবিধা হবে। ইতিমধ্যে মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার মতো অঞ্চলে চীনের সামরিক সরঞ্জামের চাহিদা বাড়ছে। চীনের এই প্রকল্প বৈশ্বিক প্রতিরক্ষা শিল্পে একটা নতুন প্রতিযোগিতার সূত্রপাত করছে। বিশেষজ্ঞরা মনে করছেন সামরিক এবং প্রযুক্তিগত দিক থেকে চীনের এই অগ্রগতি শুধুমাত্র তাদের জাতীয় প্রতিরক্ষার জন্য নয়, বরং ভবিষ্যতের বিশ্ব রাজনীতিতে তাদের অবস্থান শক্তিশালী করার জন্য একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সমাপ্তিতে বলা যায়, চীনের ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট কেবল একটা প্রযুক্তিগত উদ্ভাবন নয়, বরং এটা তাদের সামরিক ক্ষমতা এবং বৈশ্বিক কৌশলতা অবস্থানকে পুনর্গঠনের একটা প্রচেষ্টা। এর সফল বাস্তবায়ন আন্তর্জাতিক শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে, যা ভবিষ্যতে বিশ্ব রাজনীতির জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠবে। চীনা বিমানগুলোর আর্থিক মূল্য এবং কার্যকারিতা ইরানের জন্য একটা আকর্ষণীয় প্রস্তাব। প্রতিটি বিমান কেনার জন্য আনুমানিক খরচ প্রায় $40 মিলিয়ন। ইরান যদি 100টি জেট কিনতে চায়, তবে এই প্রকল্পে খরচ হবে প্রায় $4 বিলিয়ন। ইসরায়েলের মতো শক্তিশালী প্রতিপক্ষের মোকাবিলা করতে ইরানের বিমান বাহিনীর শক্তি বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন এরকম আন্তর্জাতিক খবর আরও দেখার জন্য। তো চলুন, দেখা হবে পরের ভিডিওতে।